বন্ধুরা, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ শুরু হয় তখন অনেক রোমাঞ্চকর হয়ে ওঠে। এই ম্যাচটি দেখার জন্য দুই দেশের ভক্ত সমর্থকরা অপেক্ষায় বসে থাকে। সেই সময় এসে গিয়েছে, আরও একবার দুই চির প্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হতে চলেছে। তারা মুখোমুখি হতে চলেছে 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে। ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে 6 উইকেটে হারানোর পর ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা পাকিস্তান দলকে হারানোর জন্য ভারতীয় দলের প্লেইং 11 ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতার পরেও ভারতীয় দলে অনেকগুলো পরিবর্তন করেছে, যেটি দেখার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতীয় দলে এমন দুজন খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছে, তারা পুরো পাকিস্তান দলকে একাই দু টুকরো করে দেবে। বন্ধুরা, ভারত ও পাকিস্তানের মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচটি 23 ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ভারতীয় দল জয় দিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে যাত্রা শুরু করে। অপরদিকে পাকিস্তান দল নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচটি হেরে যায়। পাকিস্তান দল চাইবে ভারতীয় দলকে হারাতে, এরই জন্য এই ম্যাচটি অনেক রোমাঞ্চকর হয়ে উঠবে। আর এই ম্যাচটি দেখার জন্য পুরো ক্রিকেট বিশ্ব অপেক্ষা করছে। বন্ধুরা, পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল ম্যাচ খেলার জায়গা পাকা করতে চাইবে ক্যাপ্টেন রোহিত শর্মা। এরই জন্য তিনি বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ভারতীয় দলের সেরা 11 জন খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছে, তারা পাকিস্তান দলকে দু টুকরো করে দেবে। তাহলে চলুন দেরি না করে দেখে আসি ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা কোন কোন খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছে ও কাকে দিয়েছে দল থেকে বাদ। এই সব কিছু জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয়, ভারতীয় দল কি পারবে পাকিস্তানকে হারাতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, পাকিস্তানের বিপক্ষে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে আমরা সকলেই ওপেনিং করতে দেখতে পাবো। তিনি বাংলাদেশের বিপক্ষে টি-20-র মতো পারফরমেন্স করেছিল। আশা করছি পাকিস্তানের বিপক্ষে এমন ব্যাট করে ভারতীয় দলকে দুর্দান্তভাবে ম্যাচ জেতাবে। বন্ধুরা, দ্বিতীয় নম্বরে ক্যাপ্টেন রোহিত শর্মা শুভমান গিলকে দলে সুযোগ দিয়েছেন। তিনি এই সময় দারুণ ফর্মে আছেন। বাংলাদেশের বিপক্ষে তার ব্যাট থেকে আমরা সকলেই সেঞ্চুরি দেখেছি। ভক্ত সমর্থকরা অপেক্ষায় আছে পাকিস্তানের বিপক্ষে তার এই অসাধারণ ইনিংস দেখার জন্য। বন্ধুরা, 3 নম্বরে ক্যাপ্টেন রোহিত শর্মা শ্রেয়সায়ারকে দলে সুযোগ দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে 15 রানের বেশি করতে পারেননি তিনি, কিন্তু তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। 4 নম্বরে দলে সুযোগ দিয়েছেন ভারতীয় দলের কিং খেলোয়াড় বিরাট কোহলিকে। তিনিও ব্যর্থ হয়েছেন বাংলাদেশের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে আমরা আশা করছি তিনি অসাধারণ ইনিংস খেলবেন এবং দলকে জেতাবেন। 5 নম্বরে ক্যাপ্টেন রোহিত শর্মা দলে সুযোগ দিয়েছেন KL রাহুলকে। তিনিও বাংলাদেশের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করেছিল। 6 নম্বরে দলে সুযোগ দিয়েছেন আকসার প্যাটেলকে। 8 নম্বরে দলে সুযোগ দিয়েছেন মোহাম্মদ শামিকে। 9 নম্বরে দলে সুযোগ দিয়েছেন হর্ষিত রানাকে। 10 ও 11 নম্বরে আমরা সকলেই রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবকে দেখতে পাবো। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো পাকিস্তানের বিপক্ষে ভারতীয় দলের এই প্লেইং 11? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।